একদম বাচ্চাদের অঙ্ক। হ্যাঁ, বাচ্চাদের অঙ্ক ক্যালকুলেশন সবাই ভুল করবে, আমি একদম শিওর। যদিও সবাই ভাবছে যে এটা বাচ্চাদের অঙ্ক, একদমই ঠিক, এগুলো বাচ্চাদের অঙ্ক, কিন্তু একদম বার এক্সাম আছে, 1000 বার এসছে, কিন্তু ক্যালকুলেশনে সবাই ভুল করবে একদম। কি বলেছে চলো দেখে নিই। বলছে দ্য থার্ড প্রপোর্শনাল টু 0.8 অ্যান্ড 0.2 ইজ, দেখো সিএইচএসএল এসেছে, কিন্তু বাচ্চাদের অঙ্কগুলো কিন্তু সিএইচএসএল এসেছে। তো আগে আগে আমরা কি করতাম, আগে একটু দেখে নিতাম যে আগে আমরা কিভাবে কাজ করেছি, আগে আমরা কিভাবে লিখতাম। যখন একদম স্কুল লাইফে কি করতাম, যে 0.8 কী করতাম, 0.2, ঠিক আছে, দিয়ে এরকম করে করতাম না স্কুল লাইফে। দিয়ে কী করতাম, এখানে একটা এক্স আসতো, এরকম করে। এইসব করে করলে চলবে না, এসব হয়ে গেছে অতীত, একদম নতুন টেকনিক। চলো দেখবো আর লিখবো। যখন এরকম থাকবে একদম লিখবে শুধু বি²/এ, কী লিখবে, বি²/এ, ব্যাস অঙ্ক হয়ে গেছে। বি²/এ মানে কি, এটা যদি এ হয় এটা কি বি, হ্যাঁ কি না, এটা যদি এ হয় এটা বি। চলো তাহলে বি মানে কি 0.2 বাই কত, তার হোল স্কোয়ার, বাই এ মানে কত 0.8, ব্যাস 0.8 লিখে নিলাম, 0.8 লিখে নিয়েছি। তার মানে কি 0.2 তার হোল স্কোয়ার করলে কত হবে, 0.04, 0.8, ব্যাস হয়ে গেছে 0.08। কাটাকুটি করলে কত উত্তর আসবে, ওখানে উত্তর আসবে 0.05, ব্যাস অঙ্ক হয়ে গেল। তার পরের অঙ্ক দেখবো, পরের অঙ্ক কী বলেছে, ক্যালকুলেট দ্য মিন প্রপোর্শন বিটুইন 3 and 192। এইসব কবে কীভাবে করেছিলে এই নিচে লিখে x² ওরকম এইসব চলবে না, একদম ডাইরেক্ট লিখবে √/AB। কী লিখবে, √/AB, ব্যাস অঙ্ক হয়ে গেছে। √/AB যখন লিখেছো, একে যদি এ এ এ এটা বি, রুট লিখে নাও নিচে, 3 ইন্টু কত 192, ব্যাস অঙ্ক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অঙ্ক কমপ্লিট। তো 3 ইন্টু 192 গুণ করলে কত হবে, 3 ইন্টু 192 576, 576, 576 কার রুট 24-এর, ব্যাস অঙ্ক হয়ে গেল। এত গল্প এত কিছু ধরে রেখে কোনো লাভ নেই, যতটুকু করবো ততটুকু পারফেকশনের সাথে করবো, ব্যাস অঙ্ক কমপ্লিট। যদি কারোর কোনো জায়গাটা বন্ধুমাত্র বুঝতে প্রবলেম হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, টেলিগ্রামে চ্যানেল আছে, তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করো যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, বা এই ফর্মুলাটা কোথা থেকে এলো, আমি একদম ডিটেলসে বলে দেবো, কোনো অসুবিধা নেই।